হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আজকে আবার নিয়ে এসেছি আর একটা মক টেস্ট নিয়ে। এটা মক টেস্ট 11। এর আগে আরও 10টা পার্ট দেওয়া হয়েছে। আপনারা যদি সেগুলো না দেখে থাকেন সেগুলো অবশ্যই দেখে নিন, কারণ সেখানেও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়েছে। তো দেখে নেওয়া যাক আজকে কোন কোন প্রশ্ন আলোচনা করা হয়েছে এখানে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে, ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের আন্তর্জাতিক সীমারেখা? এখানে রয়েছে অপশান এ ভারত ও পাকিস্তান, অপশান বি ভারত ও বাংলাদেশ, অপশান সি ভারত ও চীন, অপশান ডি ভারত ও নেপাল। যে কোনো প্রশ্নের সঠিক উত্তর আমি বলে দেওয়ার আগে আপনারা সবসময় চেষ্টা করুন যাতে তার সঠিক উত্তর আমি বলে দেওয়ার আগে আপনারা করে নিতে পারেন। তাহলে সেক্ষেত্রে আপনারা আপনাদের উত্তরটা সঠিক হলো না ভুল হলো সেটা আপনারা দেখে নিতে পারবেন। এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে অপশান সি ভারত ও চীন। ভারত ও চীন এই দুটো দেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখাকে বলা হয় ম্যাকমোহন লাইন। এখানে আরও কয়েকটা অপশন রয়েছে, যেমন ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক যে সীমারেখা সেই সীমারেখাকে কী বলে? ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমারেখাকে বলে রডক্লিফ লাইন। ভারত ও বাংলাদেশের মধ্যে যে সীমারেখা সেই সীমারেখাকে বলা হয় 3 বিঘা করিডোর। এইগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। ভারত ও পাকিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা, ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা এবং ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা, এই তিনটেই কিন্তু চাকরির পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো এবার দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, হাইড্রোকার্বনের প্রাকৃতিক উৎস কী? এখানে রয়েছে অপশান এ অশোধিত তেল, অপশান বি কার্বোহাইড্রেট, অপশান সি বায়োমাস, অপশান ডি কয়লা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ অশোধিত তেল। নেক্সট প্রশ্ন, কাঁচা ফল পাকাতে কোন হরমোনটি ব্যবহার করা হয়? এখানে অপশান রয়েছে অপশান এ সাইটোকাইনিন, অপশান বি জিব্বারেলিন, অপশান সি ইনসুলিন, অপশান ডি অক্সিন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি জিব্বারেলিন। কাঁচা ফল পাকাতে যে হরমোনটি ব্যবহার করা হয় সেটা হচ্ছে জিব্বারেলিন। নেক্সট প্রশ্ন, দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন, এখানে অপশান রয়েছে বিশেষ ধরনের আয়না, সমতল আয়না, এটা সমতল হবে শুধু, সমতল আয়না, অবতল আয়না, উত্তল আয়না। এর সঠিক উত্তর কোনটা? এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি অবতল আয়না। অর্থাৎ দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন অবতল আয়না। এখানে বিভিন্ন ধরনের, যেমন জেনারেল সায়েন্সের কোশ্চেন আছে, জেনারেল নলেজের কোশ্চেন আসে, জেনারেল হিস্ট্রি, জেনারেল জিওগ্রাফি। এখানে আমি এর আগের ভিডিওগুলো পরপর দিয়েছিলাম। এই ভিডিওটাই ইচ্ছা করে একটু মিশিয়ে দিয়েছি। কখনো প্রথমেই দেখলেন যে জিওগ্রাফি থেকে একটা প্রশ্ন আসলো, তারপর 3টে আসলো হচ্ছে আপনার জেনারেল সায়েন্স থেকে, এরপর আবার আসতে পারে জিওগ্রাফি বা হিস্ট্রি। এইভাবে মিশিয়ে দিয়েছি যাতে শুধুমাত্র ফোকাসটা একদিকে না থেকে বিভিন্ন অধ্যায়ের উপর যায়, বিভিন্ন সাবজেক্টের উপর যায়, সেই কারণে। নেক্সট প্রশ্ন, ইউরোপ ও আফ্রিকার মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখার নাম কি? এখানে অপশান রয়েছে অপশান এ জিব্রাল্টার প্রণালী, অপশান বি পক প্রণালী, অপশান সি মালাক্কা প্রণালী, অপশান ডি ম্যাগিনট লাইন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ জিব্রাল্টার প্রণালী। ইউরোপ ও আফ্রিকার মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখার নাম জিব্রাল্টার প্রণালী। এখানে আরও 3টে লাইনের নাম আছে, পক প্রণালী, মালাক্কা প্রণালী এবং ম্যাগিনট লাইন। এই 3টে সম্বন্ধেও একটু জেনে রাখা ভালো। পক প্রণালীও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কার মধ্যের আন্তর্জাতিক সীমারেখা। মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রার মধ্যবর্তী আন্তর্জাতিক সীমারেখা। এবং ম্যাগিনট লাইন হচ্ছে জার্মানি ও ফ্রান্সের মধ্যে আন্তর্জাতিক সীমারেখা। আপনারা এখনও পর্যন্ত আমাদের এই স্কুল এডুকেশন চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। নেক্সট প্রশ্ন, তড়িৎ চুম্বক নিম্নলিখিত কোন পদার্থটির দ্বারা তৈরি হয়? এখানে রয়েছে অপশান এ অ্যালুমিনিয়াম, অপশান বি কাঁচা লোহা, অপশান সি স্টিল, অপশান ডি তামা। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি কাঁচা লোহা। তড়িৎ চুম্বক নিম্নলিখিত কাঁচা লোহার দ্বারা তৈরি হয়। নেক্সট প্রশ্ন,
কোন পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন কণা নেই? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন কণা নেই? এখানে অপশান কী রয়েছে? অপশান এ ডায়াটেরিয়াম, অপশান বি টাইটিয়াম, অপশান সি প্রোটিয়াম, অপশান ডি হিলিয়াম। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি প্রোটিয়াম। প্রোটিয়ামের পরমাণুর নিউক্লিয়াসে কোনো প্রকার নিউট্রন কণা নেই। নেক্সট প্রশ্ন, ঋতু সংহার। ঋতু সংহার একটি কাব্য। এই ঋতু সংহার কাব্য কার রচনা? এখানে রয়েছে অপশান এ জয়দেব, অপশান বি কালিদাস, অপশান সি বিদ্যাপতি, অপশান ডি নাগার্জুন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি কালিদাস। ঋতু সংহার কাব্য কালিদাসের রচনা। এটি একটি সংস্কৃত ভাষায় রচিত কাব্য এবং এই কাব্যের মোট 6টি অধ্যায় আছে। কতগুলি অধ্যায় আছে? 6টি। এবং কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায় রচিত। এগুলোও কিন্তু জেনে রাখতে হবে, ছোটো ছোটো ফ্যাক্ট। এগুলো থেকেও যে কোনো সময় কিন্তু প্রশ্ন আসতে পারে, একদম আসতে পারে না তা নয়, কিন্তু আসতে পারে। নেক্সট প্রশ্ন, বঙ্গদর্শনের সম্পাদক কে ছিলেন? এখানে রয়েছে অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান সি সুরেশ সমাজপতি, অপশান ডি দেবেন্দ্রনাথ ঠাকুর। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শনের সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই বঙ্গদর্শন পত্রিকা কবে প্রকাশিত হয়েছিল? এই বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়েছিল 1872 খ্রিস্টাব্দে। এবং এই পত্রিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক উপন্যাস ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এবং পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে, এই সালগুলো কিন্তু মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীকালে 1901 সালে এই পত্রিকাকে পুনরুজ্জীবিত করেন এবং তিনি সম্পাদনা করেছিলেন। নেক্সট প্রশ্ন, সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? এখানে রয়েছে অপশান এ কালিদাস, অপশান বি বাণভট্ট, অপশান সি শ্রীহর্ষ, অপশান ডি হর্ষবর্ধন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হর্ষবর্ধন। সংস্কৃত নাটক রত্নাবলী লিখেছিলেন হর্ষবর্ধন। এখন হর্ষবর্ধন সম্বন্ধে যতক্ষণ আমরা আলোচনা করছি, হর্ষবর্ধন সম্বন্ধে আরেকটু দেখে নেওয়া যাক। হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? হর্ষবর্ধন রাজা ছিলেন পুষ্যভূতি বংশের। কোন বংশের? পুষ্যভূতি বংশের। হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের রাজা ছিলেন। হর্ষবর্ধনের শাসনকাল কত ছিল? হর্ষবর্ধনের শাসনকাল ছিল 606 খ্রিস্টাব্দ থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত। শাসনকালগুলোও কিন্তু মনে রাখতে হবে, ক্রমান্বয়ে সাজাতে দিলে সেই ক্ষেত্রে কিন্তু শাসনকাল যত মনে রাখতে পারবেন ক্রমান্বয়ে সাজানোর ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। অর্থাৎ কি, হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের রাজা ছিলেন, তিনি 606 খ্রিস্টাব্দ থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। এবং কিন্তু তিনি কোন ধর্ম গ্রহণ করেছিলেন? আমরা যদি সেই আমলের রাজাদের দেখি, সেই আমলের রাজারা কোন ধর্ম গ্রহণ করেছিল সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হর্ষবর্ধন প্রথম জীবনে শৈব ধর্মের অনুরাগী ছিলেন এবং পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এবং হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। নেক্সট প্রশ্ন, নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত কোন পর্বত? এখানে অপশান রয়েছে অপশান এ আরাবল্লী পর্বত, অপশান বি সাতপুরা পর্বত, অপশান সি বিন্ধ্য পর্বত, অপশান ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হচ্ছে সাতপুরা পর্বত, অর্থাৎ অপশান বি এর সঠিক উত্তর। নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত পর্বতটি হল সাতপুরা পর্বত। নেক্সট প্রশ্ন, আবার জেনারেল সায়েন্স থেকে, কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়? এখানে অপশান কী রয়েছে? অপশান এতে রয়েছে এ, অপশান বিতে রয়েছে ভিটামিন ডি, অপশান সিতে রয়েছে ভিটামিন ই, অপশান ডিতে রয়েছে ভিটামিন কে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অর্থাৎ ভিটামিন ই। ভিটামিন ই এর অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়। কোন বংশের রাজত্বকালে ভারতের সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহার হয়েছিল? এখানে রয়েছে অপশান এ মৌর্য বংশ, অপশান বি গুপ্ত বংশ, অপশান সি কুষাণ বংশ এবং অপশান ডি সেন বংশ। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি কুষাণ বংশ। কুষাণ বংশের রাজত্বকালে ভারতের সবচেয়ে বেশি স্বর্ণমুদ্রা ও তাম্রমুদ্রা ব্যবহৃত হয়েছিল।
নেক্সট প্রশ্ন, আলীবর্দী খাঁ কত সালে বাংলার নবাব হয়েছিলেন? এখানে অপশান রয়েছে অপশান এ 1736 খ্রিস্টাব্দে, 1738 সালে, 1740 সালে এবং 1748 সালে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1740 সালে। 1740 সালে আলীবর্দী খাঁ বাংলার নবাব হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজুক শ্রেণী নিম্নোক্ত কোন বিভাগের দায়িত্বে ছিলেন? এখানে রয়েছে অপশান এ সৈন্য পরিচালনা, অপশান বি বিচার ব্যবস্থা, অপশান সি রাজস্ব আদায়, অপশান ডি ধর্ম সংক্রান্ত বিষয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি, অপশান বি বিচার ব্যবস্থা। সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজুক শ্রেণী বিচার ব্যবস্থার বিভাগের দায়িত্বে ছিলেন। এখানে আমরা সম্রাট অশোক সম্বন্ধে যতক্ষণ আলোচনা করছি, সুতরাং সম্রাট অশোক সম্বন্ধে আমরা একটু দেখে নিই। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সম্রাট অশোকের রাজত্বকাল। সম্রাট অশোকের রাজত্বকাল ছিল 264 খ্রিস্টপূর্বাব্দ থেকে, খ্রিস্টাব্দ নয় কিন্তু, এটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, অর্থাৎ খ্রিস্টের জন্মের আগে তিনি রাজত্ব করতেন। এবং তিনি কোন বংশের রাজা ছিলেন? তিনি ছিলেন মৌর্য বংশের রাজা। এবং মৌর্য বংশের তিনি কততম রাজা ছিলেন? তিনি ছিলেন তৃতীয় রাজা। প্রথম রাজা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের পর তার পুত্র সিংহাসনে বসেছিলেন বিন্দুসার, এবং বিন্দুসারের পরে বিন্দুসারের পুত্র অশোক তিনি সিংহাসন লাভ করেছিলেন। নেক্সট প্রশ্ন, এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কত সালে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল? এখানে কিন্তু বলা হয়নি রিজার্ভ ব্যাংক কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল, এখানে বলা হয়েছে রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল কত খ্রিস্টাব্দে বা কত সালে। এখানে অপশান রয়েছে অপশান এ 1932 সালে, অপশান বি 1945 সালে, অপশান সি 1949 সালে, অপশান ডি 1952 সালে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 1949 সালে। রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে, এবং রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1935 খ্রিস্টাব্দে। 1935 খ্রিস্টাব্দে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। রিজার্ভ ব্যাংক সম্বন্ধে যতক্ষণ আলোচনা করতে, রিজার্ভ ব্যাংক সম্বন্ধে আরও কিছু আমরা জেনে রাখার দরকার। যেমন রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর কোথায়? রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর হচ্ছে মুম্বাই, এবং রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরকে, রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, এবং অবশ্যই এখনও পর্যন্ত যদি আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন, এবং প্রত্যেকটি ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। আর আপনারা চাইলে আমাদের ফেসবুক যে পেজ আছে, স্কুল এডুকেশনের ফেসবুক পেজ, সেখানেও আপনারা লাইক করতে পারেন, ফলো করতে পারেন। সেখানেও আমরা অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করি, অনেক মক টেস্ট দিই, এছাড়াও অনেক নোটস দিই, যেগুলো আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু খুবই উপকারী হতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।